আমি ডাক্তার SKSMOPQRST। আমি একটা বিশাল সার্টিফিকেট এবং বিশাল বড় মাপের ডাক্তার। আমি ঢাকা, ওই চিটাগাং, তারপরে প্যারিস, ভারত, তারপর দিল্লি, উগান্ডা, এই সমস্ত জায়গার ডাক্তারের সার্টিফিকেট আমার সংগ্রহ করা। এগুলো তো সব ঢাকায় বসেই আমি টাকা দিয়ে কিনে সংগ্রহ করেছি। কোনো সমস্যা না। বহুত রুগী আমি দেখেছি, বহুত টাকা ইনকাম করেছি। আমার প্রায় 10 তলা এবার কমপ্লিট হয়ে যাবে। এই এইবার ইয়েতে আমার 10 তলা কমপ্লিট হয়ে যাবে। বহুত টাকা আমি ইনকাম করেছি এবং এখনও মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো ইনশাল্লাহ। রুগী তো অনেকে আসছে। আচ্ছা, নার্স রুগীরটাকে ডাকো, ডেকে এখানে বসাও। আচ্ছা, বসো। আচ্ছা, বসো 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 বসো। কী সমস্যা বাপু তোমার? পেটের সমস্যা? আচ্ছা, আমি দেখবো সব। কোনো ভয় পাওয়ার কিছু নেই। আগে আগে চলে আসছো, খুব সুন্দর কাজ করছো, বেঁচে গিয়েছো, অন্তত বেঁচে গিয়েছো। ওরে বাবা, বহুত সমস্যা তো দেখছি তোমাকে। যে সমস্যা তা তোমার 15-16 জায়গায় তোমাকে এই সমস্যাগুলো চেক আপ করে আমার কাছে আসতে হবে। আমি লিখে দিচ্ছি, আমাকে অমুক জায়গা থেকে তোমরা চেক আপ করে আসবে, ঠিক আছে? এবং আমি এখন একটা ঔষধ ইঞ্জেকশন দিচ্ছি, প্রচুর সমস্যা তো। আচ্ছা, ঔষধ তো আমি হাতের মুঠোর ভিতরে রাখিছি। কী ঔষধ দিচ্ছি ওরা তো আর বুঝতে পারবে না, হাতের ভিতরে রাখিছি। এখন ঔষধটা, ইঞ্জেকশনটা দেব। হ্যাঁ, আচ্ছা দেখি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খুব সুন্দর। 1 সপ্তাহ পরে আবার আমার কাছে দেখা করতে হবে, ঠিক আছে? আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি। এই চেক আপগুলো করতে হবে। এবং আজকের আমার বিল 1,500 টাকা, আর ইঞ্জেকশান 500 টাকা। এই মোট, আর চেক আপ খরচ মোট তোমার আজকের মতন 25,000 টাকা বিল হয়েছে। নাও, নিয়ে 1 সপ্তাহ পর আবার এসে আমার কাছে দেখা করবে এবং ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যাও, আচ্ছা রাখি। লিখেছ? আচ্ছা, আর একজনের ডাক দাও। বেশ ভালোই ইনকাম হয় জীবনে। বড় বড় শৈল মাছ, বড় বড় ইলিশ মাছগুলো, খাসির মাংসগুলো খেয়েই আমি দিন কাটালাম। মোটামুটি খুব ভালোই হইলো। তবে একটা সমস্যা হলো, ইদানিং দেখছি এগুলো খেয়ে আমাকে হজম শক্তি কমে গিয়েছে। পায়খানা হতেও খুব কষ্ট হয়, শরীরে খুব কষ্টের মধ্যে নিজেই আছি। আসলে আমি কি অন্যায়ই করেছি জীবনে? মনে হয় খুব অন্যায় করে ফেলেছি। তাহলে তা না হলে আমাকে কিন্তু খুব জীবনে এখন কষ্ট, এই কষ্টের শেষ নেই, এই কষ্টের শেষ নেই। যাক, আমি এই পর্যন্তই এখন রাখলাম। রুগী টুগি পরে দেখবো আবার। হাসপাতালে কিছু এমন ধরনের ডাক্তার আছে, তারা ওই ওষুধ কোম্পানি লোকেদের সাথে কথা বলতে বলতে অনেক সময় পার করে, কিন্তু অসুস্থ রুগীরা কষ্ট পায়, অনেক কষ্ট পায়। কিন্তু এরম ধরনের কিছু ডাক্তার আছে, যে অভিনয়টা আমি করলাম, এই ডাক্তারদের নিয়েই, এরম ধরনের দুর্নীতিবাজ কিছু ডাক্তার আছে, এই ডাক্তারদের নিয়েই আমি এই অভিনয়টি করলাম।